দলের রাজ যে তিনি নিজের হাতেই রাখবেন তা একবার ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভা অধিবেশনের আগে বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই দলের রাজ যে নিজের হাতে রাখছেন তা আরও একবার স্পষ্ট করলেন। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে সোমবার বিধায়কদের নিয়ে পরিষদীয় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দিল্লিতে আপের পরাজয় নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন তিনি। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির ভোটে কংগ্রেস যদি আপের সঙ্গে সহযোগিতা করত তাহলে এই রেজাল্ট হতো না। আপ হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি, একসঙ্গে থাকলে এমন ফল হতো না। তিনি এও বলেন, বাংলায় আমাদের কারোর প্রয়োজন নেই, আমরা 26-এ 2/3 মেজরিটি নিয়েই ফের ক্ষমতায় আসব। অন্যদিকে পরিষদীয় দলের বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে তাকে নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালুকে অন্যায়ভাবে 2.5 বছর ধরে জেলে আটকে রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি। এদিকে 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই দলের মধ্যে বাড়ছে মতবিরোধ। কখনো হুমায়ুন, কখনো মদন, বিতর্কে জড়াচ্ছেন অনেকেই। বাড়ছিল আদি নব্যদ্বন্দ্ব, বারবার ক্ষমা চাইলেই ক্ষমা করা যায় না। দলের সংঘাতের নিষ্পত্তি করতে এদিন মদন মিত্র, উদয়ন গুহকে কড়া নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ নিয়েও এদিন জামুরিয়ার বিধায়ক নরেন চট্টোপাধ্যায়, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে ধমক দেন মুখ্যমন্ত্রী। নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার বার্তা দেন তিনি। সাবিনা ইয়াসমিন এবং রহিম বক্সিকেও নিজেদের ঝামেলা মিটিয়ে কাজে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কমিটি তৈরির জন্য অরূপ বিশ্বাসের কাছে আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে 3 জনের নাম পাঠানোর জন্য বিধায়কদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।